মধ্যপ্রাচ্যের আকাশে এখন প্রতিদিনই শোনা যাচ্ছে যুদ্ধের দামামা। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা মুহূর্তেই পুরো অঞ্চলকে ঠেলে দিয়েছে এক অনিশ্চিত ও বিস্ফোরক বাস্তবতায়। প্রথম দিনের আঘাতেই ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আঘাত হানা হয়। নিহত হন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি সহ শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা। এই ঘটনায় অনেকেই মনে করেছিলেন ইরান হয়তো তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কিন্তু বাস্তবতা যেন সম্পূর্ণ ভিন্ন এক চিত্র তুলে ধরছে। প্রথম আঘাতের জবাব দিতে দেরি করেননি তেহরান, বরং দ্রুত ও পরিকল্পিত পাল্টা আক্রমণে ইরান দেখিয়ে দেয় এই যুদ্ধ কেবল শুরু হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র কাতার, বাহরাইন, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে অবস্থিত সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। বিশ্লেষকদের মতে এটি শুধু প্রতিশোধ নয়, বরং একটি কৌশলগত বার্তা। ইরান চাইলে পুরো অঞ্চলের নিরাপত্তার সমীকরণ বদলে দিতে পারে। সংঘাতের মাত্রা বোঝাতে সংখ্যাই যথেষ্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে প্রায় ১৫০০ মানুষের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে ইরানের পাল্টা আঘাতে ইসরায়েলের নিহতের সংখ্যা তুলনামূলক কম হলেও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ব্যাপক। অভিযোগ উঠেছে এই ধ্বংসযজ্ঞের অনেক চিত্র আন্তর্জাতিক গণমাধ্যম প্রকাশে বাধা দিচ্ছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এই কথা জানিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিও ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াশিংটনের দাবি, এই সামরিক অভিযানের মূল লক্ষ্য ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা, তাদের নৌবাহিনীকে দুর্বল করা এবং পারমাণবিক অস্ত্র অর্জনের পথ বন্ধ করা। কিন্তু বিশ্লেষণ বলছে, পরিকল্পনা যতটা সহজ মনে হয়েছিল, বাস্তবে তা ততটাই জটিল হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য সেই চাপের ইঙ্গিত স্পষ্ট। এখানে একটি প্রবাদ প্রাসঙ্গিক, যে আগুন নিয়ে খেলে সে আগুনেই পুড়ে। এই সংখ্যাতেই যেন এই বাস্তবতার প্রতিফলন দেখা যাচ্ছে। কারণ এক পক্ষ অন্য পক্ষকে দুর্বল করার চেষ্টা করলেও পাল্টা আঘাতে পরিস্থিতি আর জটিল হয়ে উঠছে। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় চাপে পড়েছে ইসরায়েল। এক ঘটনায় দেখা যায়, উত্তর ইসরায়েলের কিরিয়াত সমুনা শহরে সংবাদ সম্মেলনের সময় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানলে প্রাণভয়ে স্থান ত্যাগ করেন দেশটির প্রেসিডেন্ট ইসাক হেরজগ। মুহূর্তের মধ্যেই তাকে নিরাপদ বাংকারে সরিয়ে নেওয়া হয়। এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে প্রশ্ন উঠেছে, ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কোনো পক্ষই পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। একদিকে সামরিক শক্তি, অন্যদিকে কৌশলগত পাল্টা আঘাত, দুই সংঘাত পরিস্থিতিকে ক্রমে জটিল হচ্ছে। প্রতিটি হামলা যেন নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে, আর প্রতিটি পাল্টা আঘাত আরো বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। ইরান ইতোমধ্যেই স্পষ্ট করে জানিয়েছে, তাদের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব তারা দিতেই থাকবে। ফলে এই সংঘাত এখন আর সীমিত নয়, বরং এটি ধীরে ধীরে বৃহত্তর আঞ্চলিক সংকটে রূপ নিচ্ছে। সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই, এ যুদ্ধ কোথায় গিয়ে থামবে? কোথায় এই পক্ষ শেষ হবে? কোন পক্ষ কি শেষ পর্যন্ত প্রাধান্য বিস্তার করতে পারবে, নাকি সংঘাত আরো বিস্তৃত হয়ে পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে? আর যদি এই আগুন আরো ছড়িয়ে পড়ে, তাহলে কি বিশ্ব প্রস্তুত সে ভয়াবহ পরিণতির জন্য?